রাজশাহী জেলা থেকে আপনারা যারা প্রাইমারি ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য নোটিশ দিয়েছে কি কি কাগজ জমা দিতে হবে এবং কত সেট জমা দিতে হবে আপনারা দেখে নেন এবং সেভাবেই কাগজপত্র গুছিয়ে নেন। নোটিশে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগে 2025-এর লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হয়ে আগামী 24 ও 25 জানুয়ারি 2026 তারিখ সকাল 9 ঘটিকা হতে নিম্নের কাগজপত্রসমূহ 2 প্রস্ত জমা দিতে হবে। 2 প্রস্ত মানে 2 সেট জমা দিতে হবে এবং প্রাপ্তি স্বীকারপত্র গ্রহণ করতে হবে। কি কি কাগজপত্র জমা দিতে হবে? অনলাইনে আপলোডকৃত ছবি অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট কপিতে যে ছবি ব্যবহার করেছেন সেই ছবি। 2 নম্বর বলেছে অনলাইন আবেদন কপি যেটা আপনারা পূর্বেই ডাউনলোড করেছেন। 3 নম্বরটি হচ্ছে লিখিত পরীক্ষার প্রবেশপত্র অ্যাডমিট কার্ড। 4 নম্বরটি হচ্ছে নাগরিকত্ব স্থায়ী ঠিকানার সপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা আপনি যদি পৌরসভার অধীনে থাকেন অথবা সিটি কর্পোরেশনের অধীনে থাকেন সেখান থেকে সনদপত্র গ্রহণ করবেন। এটার ফটোকপি না নিলেও চলে, আপনারা যদি যান একাধিক অরিজিনাল কপি আপনারা সংগ্রহ করতে পারবেন। 5 নম্বরে বলেছে জাতীয় পরিচয়পত্রের কপি লাগবে। 6 নম্বর শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের কপি লাগবে। 7 নম্বর হচ্ছে যদি আপনার মুক্তিযুদ্ধ কোটা থাকে সেক্ষেত্রে সেই সনদের সত্যায়িত কপি লাগবে। যদি আপনি শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক যে সনদ সেটি লাগবে। যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হয়ে থাকেন তার সপক্ষে সনদ লাগবে। এবং 10 নম্বরে বলেছে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যদি থাকে সেক্ষেত্রে। এবং নিচে বলেছে কাগজপত্র জমা প্রদানের জন্য প্রাপ্তি স্বীকারপত্রের নমুনা ছক জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে পাওয়া যাবে, এটাও আপনাদেরকে দেখাবো। এছাড়াও বলেছে সকল কাগজপত্র ন্যূনতম নবম গ্রেড গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়িত ফটোকপি দাখিলের সময় অবশ্যই মূল কাগজপত্র প্রদর্শন করতে হবে, অর্থাৎ শুধু সত্যায়িত কাগজপত্রগুলো নিয়ে গেলেই হবে না, আপনাদেরকে সেই কাগজগুলোর অরিজিনাল কপিও নিয়ে যেতে হবে। এরপর বলেছে নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। মৌখিক পরীক্ষার তারিখ ওয়েবসাইটে জানানো হবে। এখনও মৌখিক পরীক্ষার শিডিউল যেটি দেওয়ার কথা সেটি এখনও দেয়নি, তবে আপনাদের কাগজপত্র জমা দিতে হবে কবে এবং কয়টার সময় যাবেন সেটিও বলে দিয়েছে। এবার চলুন দেখি প্রাপ্তি স্বীকারপত্র। দেখুন এটি হচ্ছে আপনাদের প্রাপ্তি স্বীকারপত্র, এটি ওয়েবসাইট থেকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে। এখানে প্রার্থীর নাম লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে, পিতার নাম মাতার নাম, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন স্বামীর নাম, জন্ম তারিখ আপনার জন্ম তারিখ দিতে হবে, বছর মাস দিন লিখতে হবে, স্থায়ী ঠিকানা জেলা উপজেলা নাম সহ উল্লেখ করে লিখতে হবে। এখানে দিতে হবে আপনার বর্তমান ঠিকানা জেলা উপজেলা। এরপর 9 নম্বরে বলেছে শিক্ষাগত যোগ্যতার সনদ। এখানে কি কি সনদ আছে সেটি টিক চিহ্ন দিতে হবে। এসএসসি সমমান টিক চিহ্ন দিতে হবে, এইচএসসি সমমান টিক চিহ্ন দিতে হবে, স্নাতক সমমান স্নাতকোত্তর যদি আপনার মাস্টার্স করা থাকে তাহলে টিক চিহ্ন দিতে হবে। 10 নম্বর বলেছে মুক্তিযুদ্ধ সনদ, যদি আপনার মুক্তিযুদ্ধ সনদ থাকে এখানে টিক চিহ্ন দিতে হবে। মুক্তিযুদ্ধের সাথে কী সম্পর্ক সেটি লিখতে হবে। প্রতিবন্ধী সনদ যদি থাকে, নাগরিকত্ব সনদ থাকলে এখানে টিক চিহ্ন দিতে হবে। স্থায়ী ঠিকানার পক্ষে ইউনিয়ন পরিষদ এটি টিক চিহ্ন দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে এখানে টিক চিহ্ন দিতে হবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র টিক চিহ্ন দিতে হবে। আবেদনের কপি টিক চিহ্ন দিতে হবে। অন্যান্য সনদ যদি থাকে সেক্ষেত্রে টিক চিহ্ন দিতে হবে। এখানে বলে দিয়েছে প্রযোজ্য ঘরে টিক চিহ্ন। এই প্রাপ্তি স্বীকার ফরম্যাট মোটামুটি ওই একই, পূর্বেও এরকমটাই ছিল। এরপর সর্বশেষ আপনাকে লিখতে হবে প্রার্থীর নাম, এখানে আপনার স্বাক্ষর দিতে হবে। কোন স্বাক্ষরটা দিবেন? অনলাইনে যখন আবেদন করেছেন তখন যে স্বাক্ষরটি আপনি ব্যবহার করেছেন অথবা আপনার অ্যাডমিট কার্ডে যে স্বাক্ষরটি রয়েছে সেই স্বাক্ষরটি দিবেন, আপনার মোবাইল নাম্বারটা দিবেন, তারিখ দিবেন। এই জায়গায় আপনার কিছু করার নাই, এখানে যিনি গ্রহণ করবেন তিনি তার স্বাক্ষর দেবেন, সিলটিল দিয়ে দিবেন। আর এটা 2টা কপি পূরণ করবেন, একটা কপি তারা জমা নেবে আর একটা কপি আপনাকে দিবে। আমরা অনেক আগে থেকেই সাকসেস এডুকেশন সেন্টার চ্যানেলে একের পর এক ভিডিও আপলোড দিয়েছি। অনেকেই অনেক আগে থেকে এখান থেকে নোট করে করে পড়াশোনা শুরু করেছেন, বাজার থেকে প্রাইমারি ভাইবার জন্য বই ক্রয় করছেন। আপনারা পরে বুঝবেন যে আপনারা ধরা খেয়েছেন। কী কারণে বলি? কারণ একটা বইয়ের ভিতর সকল সাবজেক্টের কিছু কিছু অল্প কিছু বিষয় রয়েছে। দেখুন আপনি হয়তো হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, তাহলে ওই বইয়ের ভিতর অন্য আরও মার্কেটিং আছে, অন্যান্য বিষয়গুলো আছে, সায়েন্সের সাবজেক্টগুলো আছে, আর্টসের সাবজেক্টগুলো আছে। এবার দেখুন ওই সাবজেক্টগুলো আপনার কোনো কাজে আসবে কিনা, আসবে না। আবার 64 জেলার কিছু কিছু তথ্য দেওয়া আছে। এবার আপনি হয়তো বরিশাল জেলার, তাহলে চিন্তা করে দেখুন বাকি 60টি জেলা আপনার কোন কাজে লাগবে। তো এই যে আপনারা লাইব্রেরি থেকে কিংবা অনলাইন থেকে বইয়ের অর্ডার করছেন, একবার ভেবেচিন্তে কি দেখেছেন যে আপনি পড়েছেন রাষ্ট্রবিজ্ঞানে, তাহলে আপনার পদার্থবিজ্ঞান ওই সাবজেক্টে থেকে কোনো লাভ আছে? লাভ নেই। এরকম লাইব্রেরি থেকে বই কেনার পরেও আমাদের কাছ থেকে অসংখ্য প্রার্থী আমাদের কাছ থেকে এই নোটগুলো সংগ্রহ করেছেন। কারণটা হলো আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আমরা সেই বিষয়ের স্পেসিফিক নোট দেব, যেখানে প্রত্যেকটা নোটে 50-এর অধিক পেজ থাকবে এবং সব মিলিয়ে 150-র মতো পেজ থাকবে। আপনার জন্য যা দরকার আপনি তাই পাবেন। আর এইখানেই হচ্ছে মূল পার্থক্য। বাজারে যে ভাইবা গাইডগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই গাইডগুলোতে সবগুলো সাবজেক্টের অল্প অল্প করে দেয়া আছে। আপনার সাবজেক্টের প্রস্তুতি কিন্তু সেটা দিয়ে কাভার হবে না।
এজন্য ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। অসংখ্য প্রার্থী আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করেছেন এবং তাদের পার্সেলগুলো পৌঁছে গিয়েছে। আপনারা যদি দেখেন এসবগুলোই হচ্ছে কুরিয়ারে আমরা পাঠিয়েছি, হিসাব ছাড়া আমরা লেবেল দিয়ে রেখেছি। এসবগুলোই হচ্ছে অনলাইনে কুরিয়ার করে নিয়েছেন। তো এখন হাতে যেহেতু সময় কম, এখন গণহারে পিডিএফ নিচ্ছেন, কারণ সময় যেহেতু কম কভার করতে হবে। তো আপনাদেরকে যদি দেখাই পিডিএফ যারা নিয়েছেন, অসংখ্য প্রার্থী পিডিএফ নিচ্ছেন যেহেতু হাতে সময় কম। আপনারা বুঝে শুনে বাজার থেকে বই ক্রয় করবেন। বই ক্রয় করলে কেন ঠকবেন সেটি আপনাদেরকে আরেকবার বলি। কারণ ওই বইয়ে ধরুন 20টা সাবজেক্টের তথ্য দেওয়া আছে, তাহলে আপনি ইতিহাস নিয়ে পড়েছেন, আপনার কেমিস্ট্রির তথ্য কোনো কাজে লাগবে না। আপনি হয়তো দিনাজপুর জেলা থেকে ভাইবা দিবেন, কিন্তু আপনার বাকি 60টি জেলা আসলে কোনো কাজে আসবে না। আমরা আপনাদেরকে দেবো একদম সলিড নোট, যেখানে আপনার সাবজেক্টের উপর সুন্দরভাবে সাজানো গোছানো রিয়েল ভাইবা সহ সার্বিক তথ্য থাকবে, যেগুলো আপনার বিষয়ভিত্তিক প্রস্তুতিটাকে একেবারে কভার করবে। আমাদের এই ভাইবা প্যাকেজে কী কী থাকবে, কতটা ইফেক্টিভ, দেখুন আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথে এটি ক্লিয়ার করে দিয়েছি যে কেন আপনাদের এই ভাইবা প্যাকেজটি অবশ্যই লাগবে। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখান থেকে ডেমো দেখতে পারবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি 2025 এই গ্রুপে এসে আপনারা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টের এখানে ডেমো দেখতে পারবেন। যেমন এই যে গণিত প্রাইমারি ভাইবা নোট, এটার আপনি ডেমো দেখবেন। এখানে ডেমো দেওয়া রয়েছে, আপনারা ডেমো দেখতে পারেন। আপনি কিভাবে উত্তর দিবেন, কেমন করে উত্তর দিবেন, আপনার যদি জানাই না থাকে সেই বিষয়গুলো তো আসবে পরে, আপনাকে একটু তথ্য জানতে হবে। এজন্য আপনার সাবজেক্টের ডেমোগুলো দেখুন কতটা সুন্দরভাবে নোটগুলো সাজানো হয়েছে। আর আপনাদেরকে তো প্রমাণ দেখালাম যে পিডিএফ আমরা দিয়ে শেষ করতে পারছি না, যেহেতু সময় কম। এতদিন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে পার্সেল পাঠিয়েছি, এখন সবাই পিডিএফ নিচ্ছে। কাজে আপনারা যারা এখনও বুঝতে পারছেন না কী করতে হবে, আর আপনারা তো জানেন যে এইবারে প্রাইমারি ভাইবা হবে সবচেয়ে কঠিন, ফেলের সংখ্যাটা হবে অনেক বেশি। আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনি উত্তর দিতে পারবেন না, কিভাবে উত্তর দিতে হবে এটা শিখে গেছেন, কিন্তু আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে আপনি উত্তর দিতে পারলেন না, তাহলে আসলে লাভ কী হলো? এই জন্য এই মক ভাইবা কিংবা অন্য যে বিষয়গুলো আছে এগুলোর আগে আপনাকে আপনার বিষয়ের প্রস্তুতি নিতে হবে। আর এটার জন্য সাকসেস স্পেশাল সাজেশনের কোনো বিকল্প নেই।